কি হয়েছে তোর? আঙ্কেল, আসলে টাইটা বাঁধতে পারছি না, তাই একজনকে খুঁজছিলাম যে টাইটা বেঁধে দিতে পারবে। বিভাকে বল না, ও বেঁধে দেবে। ওকে বলেছিলাম, কিন্তু বললো যে এখন বিজি আছে। দে, আমি বেঁধে দিচ্ছি। আরে আমাকে সূর্য একবার শিখিয়ে দিয়েছিল। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না আঙ্কেল। তুই বঙ্গির সঙ্গে এরকম করলি কেন? এটা তো ভীষণই কঠিন প্রশ্ন করেছেন আপনি আমাকে। খুব একটা বেশি কিছু তো আমি বলতে পারবো না এই ব্যাপারে। শুধু এটাই বলবো যে বিভা যেটা চায় সেটা করেই ছাড়ে। তাই এটা বেঁধে দেওয়ার জন্য থ্যাঙ্কস। দাদু, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো? নিচে পার্টি শুরু হয়ে যাবে। তুমি যাও, আমি বড় দাদুকে ডেকে আনছি। আচ্ছা তুমি এসো। চলো। এই চম্পাকলি, এদিকে এদিকে। বলুন। এখানেও একজন অতিথি আছে। হ্যাঁ বাবা, এটা আপনি কি করছেন? যদি মা দেখে ফেলে তো? মেরে ফেলবে। আপনাকে পরে মারবে, তার আগে আমাকে মারবে যে আমি কেন মিষ্টি খাইয়েছি। বেশি কথা বলিস না তুই। বসুধা বুড়ি হয়ে গেছে, বুঝলি? ও দেখতেও পায় না, শুনতেও পায় না, আর এসব দেখতেও পাবে না। মা, বাবা, মা সব দেখতেও পাবে আর শুনতেও পাবে। কেন? বাড়িতে মাইক আর ক্যামেরা লাগানো নাকি? না তো কতবার বলেছি যে তোকে বারবার আমার কাছে মিষ্টি নিয়ে আসবি না, আর শুধু তুই বলছিস আজ তো শুধু মালিকের জন্মদিন, মালিকের জন্মদিন। থামো থামো, এই বয়সে তোমার মিথ্যা কথা বলতে লজ্জা করে না? আমি খুব ভালো করে জানি। বারবার শুধু চম্পাকলিকে ডাকো আর খেতে থাকো, আর মুখে বলে আমি কিচ্ছু খাই না। আরে এনেছে তো, থাক না, আমার ছেলেটার জন্মদিন, একটু খাই। ছেলের জন্মদিন, তোমার নয়। যা যা। আমার জন্মদিন কোথায় পালন হয়? মনে আছে আমার জন্মদিন? আরে থামো থামো, অনেক হয়েছে। অ্যাটেনশন প্লিজ। এবারে পার্টিতে চলে এসেছে বার্থডে বয়। সুখে থাকো বাবা, সুখে থাকো। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। হ্যালো। হ্যালো। কোয়াইট সারপ্রাইজিং। আপনি এখানে? আপনি এখানে আসার জন্য কোনো অজুহাত খোঁজেননি তো? আই মিন, হতে পারে যে আপনার এই বিশাল বড় বাড়িটা পছন্দ হয়ে গেছে, অথবা এখানে যারা থাকেন তাদের, বা তাদের মধ্যে যে কোনো একজনকে। এক্সকিউজ মি। আমি বলতে চাইছি যে যদি আপনি এখানে ধর্মপুরে থাকতেন তাহলে আমাদের দেখা সাক্ষাৎ, ইউ নো হোয়াট আই মিন। হ্যালো ডক্টর মেঘা, হাউ আর ইউ? আই এম ফাইন। বাকিরা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না। এসো না, সবার সাথে মিট করিয়ে দিই। প্লিজ। আসলে আপনাকে কিছু বলার ছিল। আমার মনে হয় একজন মেয়ে হিসেবে আপনাকে আমার এই কথাগুলো বলা উচিত। এই শহরের সবচেয়ে বড় হিরে ব্যবসায়ী আপনি, অর্থাৎ আপনি খুব ভালো হিরে পরখ করতে পারেন।
স্বাভাবিকভাবে মানুষও পরখ করতে পারেন, বিশেষ করে আপনার পার্সোনাল লাইফে। এসো। আমি কি একটু কথা বলতে পারি? মিস্টার আগরওয়াল। হাই সারাং। নাইস টু সি ইউ। আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি। এখন তো আমাদের দেখা সাক্ষাৎ লেগেই থাকবে। আপনার সাথে বিজনেস করতে হবে তো। আফটার অল রিয়েল এস্টেটের এত বড় বিজনেস রয়েছে আপনার। আসুন আপনাকে আমার শ্বশুরের সাথে আলাপ করিয়ে দিই। তাছাড়া ধর্মপুরের সব থেকে বড় ডায়মন্ড মার্চেন্ট উনি, মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী। আপনি কি কাউকে খুঁজছেন? আমি আপনাকে হেল্প করতে পারি। ইয়া অ্যাকচুয়ালি মাই ফিয়ন্সে। আপনার ফিয়ন্সে এই পার্টিতে? হ্যাঁ, সেও এই পার্টিতে আছে। অ্যাকচুয়ালি ও এখানে আছে বলেই আমিও আছি। আপনি আমাকে ডাকার পর আমি ভাবলাম আসবো না কিন্তু যখন জানলাম যে ও এখানে আছে, আসতেই হলো। দ্যাটস গ্রেট। ওনার সাথে আলাপ করে আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ, শিওর। কোথায় আছেন বৌদি? শি ইজ দেয়ার। হাই ডিয়ার। হাই মনীষ। ও আমার ফিয়ন্সে মেঘা। হাই বৌদি। হ্যালো। ইউ আর রিয়েলি নাইস। থ্যাংক ইউ সো মাচ। ইনি সেই না যার সাথে তুমি তোমার বিজনেস শুরু করছো? ও আই সি। যেই মেয়েটার সাথে তুমি ফ্ল্যাট করছিলে সে তো তোমার হবু বিজনেস পার্টনারের হবু লাইফ পার্টনার, রাইট? Wow, what a coincidence, huh? Come. তোমায় বেশ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ সুইটহার্ট, তোমাকেও দারুণ লাগছে। থ্যাংক ইউ। ইয়াপ। বাই দ্য ওয়ে, এত দেরি হলো কেন? ও একটা খুব বড় মিটিং ছিল, আটকে গেছিলাম, সরি। আর কোনো অজুহাত পেলে না? গট ইট। আরে হ্যাঁ, তুমি বলছিলে না ধরমপুরে কে তোমাকে বিরক্ত করে, ফ্লার্টিং করে? আরে সারং, আমার একটা সাহায্য চাই। এখানে ধরমপুরে কেউ আমার ফিয়ন্সেকে বিরক্ত করে, আই মিন ফ্লার্ট করে। আমি তো এখানে কাউকে চিনি না, অনেক বড় একটা গ্রাম। তো প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন, শুধু ওকে খুঁজে দিন, তারপর দেখবেন আমি ওর কি অবস্থা করি। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই। যদি আপনি ওনাকে পেয়ে যান না, ওনাকে একদম ছাড়বেন না, কারণ কিছু লোক এরকমই হয়, একা একটা মেয়েকে দেখলো কি পিছনে পড়ে যায়, ডিস্টার্ব করতে থাকে। ডক্টর মেঘা, ওকে খুঁজে বের করতেই হবে। হোয়াট আ ব্লাডি গাইস! যদি একবার ওকে সামনে পাওয়া যায়, ওই নিচু মানসিকতার মানুষটাকে উচিত শিক্ষা দেওয়া যাবে। ভুলে যাবে ও মেয়েদেরকে ডিস্টার্ব করা, তাই না স্যার? হ্যাঁ, আসুন না, আমি সবার সাথে আলাপ করে দিই। ইয়া শিওর। আসুন বৌদি। শিওর। বাবা, ডক্টর মেঘা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ। হাই ডক্টর। হাই নন্দিনী, হাউ আর ইউ? বেটার দ্যান ইউ। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। আমার খুব ভালো লাগলো যে আপনি এখানে পার্টিতে এসেছেন। সত্যি কথা বলবো, আমারও খুব ভালো লাগলো এখানে এসে। এমন মনে হলো যেন আমি নিজের পরিবারেই এসেছি। এরা সকলেই আমার নিজের। এই বাড়িটা দেখে মনে হয় যেন এটা আমারই বাড়ি। আসুন না। হ্যাঁ, চলো। হ্যাঁ বলুন উকিল বাবু, আমি আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। মিস্টার সারং, আপনাকে আমার অফিসে আসতে হবে। আপনাকে কিছু আর্জেন্ট বলার ছিল। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট।
অলরাইট, আমি আসছি। বাবা, এ কি? এটা তোমার বার্থডে পার্টি আর এত চুপচাপ? একটু তো গান বাজনা হওয়া উচিত নাকি? তাহলে একটা ছোট্ট ফ্যামিলি সেলিব্রেশনও হয়ে যাবে কি? হ্যাঁ, একদম ঠিক বলেছে সূর্য। তো চালাই মিউজিক, চালাই। হ্যাঁ, সময় হয়ে গেছে সন্তুর জিনিসপত্র নিচে নিয়ে আসার। শান্তর জিনিসপত্র? ও কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে ও এই বাড়ি থেকে সারা জীবনের জন্য। কেন? এক্ষেত্রে ওর কিছু না, আমার বিবাহ বিচ্ছেদ। এটা তুমি কি বলছো বাবা? সন্তু এই বাড়ি ছেড়ে কি করে যেতে পারে, তাও সারা জীবনের জন্য? আসলে বিষয়টা হলো যে আজকে এই সময় এই প্রশ্নটার উত্তর দেওয়া, এই ধরনের কোনো রকম কথাবার্তা বলতে খুব একটা আগ্রহী বোধ করছি না, কেননা এই প্রশ্নটা উঠেছে। আর কারণটা হলো যে আমি এটা চাই না যে কোনো প্রশ্ন সারা জীবন ধরে প্রশ্ন হয়েই থেকে যাক। আর তাই সে কারণে ওই বাড়িতে এসেছিল ঠিকই, কিন্তু টাকার জন্য এসেছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। এই শান্তরি এই বাড়ির জন্য, এই পরিবারের লোকজনের জন্য ভালো করেছে তো, খারাপও করেছে। হ্যাঁ, ও বাড়ির লোকজনের মধ্যে সম্পর্ক ভালো করে দিয়েছে, কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে প্রশ্নের একটা দাগ ও কেটে দিয়েছে। হ্যাঁ, নন্দিনীর জীবনও বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে বাড়ির একজন সদস্যের প্রাণও কেড়ে নিয়েছে। আমাদের মধ্যে কেউই সেটা ভোলেনি। ওই বাড়িতে এসেছিল তো সেটা শুধুমাত্র টাকার কারণেই এসেছিল। আর এখন আমি কি করবো বলো? সন্তুর জন্য বাড়ির লোকের মনে ভালোবাসা আছে, ঘৃণাও আছে, আবার একটা অদ্ভুত মিশ্রণও রয়েছে তাদের মধ্যে। অর্জুনকে হত্যা কিন্তু ওই করেছে। হ্যাঁ, এই বিষয়টা প্রমাণ রয়েছে, কারণ আদালতে ও এটা স্বীকার করেছে। যখন আমি ওকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম ওকে যে প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দে, সত্যিটা কি সেটা আমাকে তুই বল, কিন্তু ও বলেনি আমাকে। আর এক্ষেত্রে দেখতে গেলে বিষয়টা তো তাই, যে সিদ্ধান্তটা ওর উপরেই ছিল। আর সত্যি বলার চেয়েও এখন মনে করছে এই বাড়ি ছেড়ে চলে গেলে বোধহয় ওর জন্য সেটা ভালো। তোমরাই জিজ্ঞেস করো ওকে আজ যে এই কথাটা ওকে কে বলেছিল, যে সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়, তার আগে সেটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। জিজ্ঞেস করো ওকে যে সম্পর্কটা এখানে কে ছাড়ছে। হ্যাঁ, জিজ্ঞেস করো ওকে। আমার এই প্রশ্নটার উত্তর ও না দিয়ে এই সম্পর্কটাকে শেষ করার জন্য কে উঠে পড়ে লেগেছে। আর সেই কারণেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, ধর্মরাজ মাহিয়াবংশী হয়ে, সেই ধর্মরাজ মাহিয়াবংশী যে সত্যের আসনে বসে থাকে এবং সত্য সবসময় চায়, সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের লোকজন দেখে না। আর সেই কারণেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। যা এখন চলে যা, আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন এভাবে? যা, নিজের জিনিসপত্র নিয়ে গিয়ে যা। ও কোথায় যাচ্ছে বাবা? শোনো মা, মাঝখানে কথা বলো না। এই সিদ্ধান্তটা সন্তু আর আমি দুজনে মিলে নিয়েছি, কিন্তু আজকে নয়, বেশ কিছু মাস আগেই। নন্দিনী যখন অসুস্থ ছিল তখন। Ah
তুমি জানো ওই গল্পটা শেষে কি হয়েছিল? ওই গল্পটা শেষে ওই দাসী ওই বিরাট রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল, আর যেতে যেতে ও সেই ছোট্ট পরীটাকে একটা উপহার দিয়ে যায়। এটা তুমি সবসময় তোমার সঙ্গে রাখবে। তুমি কোথাও যাচ্ছ দিদা? গল্পের শেষে ওই দাসীকে নিজের রাজাকে ছেড়ে চলে যেতে হলো। কেউ আটকাবে না ওকে আজ এখানে, যেতে দাও ওকে। তুমি দাঁড়িয়ে কি দেখছো বাবা? সন্তুকে আটকাও না, ওকে যেতে দিচ্ছ কেন? বাবা, তুমি এই কথাটা কাউকে বলবে না। আমি তোমাকে দিব্যি দিয়েছি না, মনে আছে তো তোমার? দিব্যি দাও আমাকে, দিব্যি করে বলো যে তুমি কোনোদিন মুখ খুলবে না। মা, সন্তু মা, দাঁড়াও।